শাহবাগী মৌলভী শেখ হাসিনার পরীক্ষিত দালাল জনাব ফরিদউদ্দিন মাসুদ, যিনি হয়তোবা এখন অসুস্থ থাকলেও পালাতক হিসেবে আমরা ধরে নিতে পারি। কারণ ফরিদউদ্দিন মাসুদের চাইতে ছোট দালাল বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন সেই পালাতক, আর ফরিদউদ্দিন মাসুদ সে তো আরো বেশি পালাতক থাকার কথা। অসুস্থ অবস্থা হয়তোবা গোপন কোথাও চিকিৎসা নিচ্ছেন। এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে খুব বিশ্রীভাবে নোংরাভাবে কথা বলেছেন, যেটা শুনলে যে কোনো বিবেকবান ইসলামপন্থী ধর্মপ্রাণ ইমানদার মানুষের বমি আসবে, এতটাই বিশ্রীভাবে কথা বলেছেন শায়েখে চরমনাই খ্যাত এক তথাকথিত, অ্যাটলিস্ট এইখানে আমি বলবো এক ভণ্ড হুজুর, এক বাটপার হুজুর, শেখ হাসিনার এক দালাল হুজুর, ভারতের এক দালাল হুজুর মুফতি ফয়জুল করিম, কচুর মুফতি, কোন রকম পাশ করেছে, একেবারে দুর্বল স্টুডেন্ট। আপনার শুনলে অবাক হবেন, যেই ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে হেফাজতের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিকদের সাথে মিলে শাহবাগে আন্দোলন করেছে, নারীদের সাথে ঘষাঘষি করেছে, সেই ফরিদউদ্দিন মাসুদ কি না করেছে ইসলামের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে, হেফাজতের বিপক্ষে, কওমি আলেমদের বিপক্ষে, জামাত নেতাদের, দেশপ্রেমিক জামাত নেতাদের ফাঁসি চেয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে কি না বলেছে এই ফরিদউদ্দিন মাসুদ বাটপার। ফরিদউদ্দিন মাসুদ কি করেছে, তার চরিত্র কি, তিনি কত বড় ভণ্ড, কত বড় দালাল, এটা মনে হয় নতুন ভাবে আলোচনা করার কিছু নেই। সেই দালালের পক্ষে ফয়জুল করিম সাহেব সম্ভবত মসজিদে বা মাদ্রাসার মতো কোনো পবিত্র জায়গায় বসে বলছেন যে আমার তালই ফরিদউদ্দিন মাসুদ। তালই তো হবেন, এক চোর আর এক চোরেরই তো আত্মীয় হবেন, এক বাটপার তো আর এক বাটপারেরই আত্মীয় হবেন, এক ভণ্ড তো আর এক ভণ্ডরই আত্মীয় হবেন, এটা তো একেবারেই স্বাভাবিক। আমার তালই মানে লজ্জা করে না, নির্লজ্জ কোথাকার। ফরিদউদ্দিন মাসুদ তালই, এটা হলো আবার পরিচয় দেয় কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা ভণ্ড হলে। ফরিদউদ্দিন মাসুদের তালই, এটা আবার ফরিদউদ্দিন মাসুদ তার তালই, এটা আবার মাইকে বলে। কতটা বেহায়া হুজুর, কতটা ভণ্ড হুজুর হলে কথা বলতে পারে যে তালই সে নাকি অনেক অসুস্থ, তার জন্য খাস করে দোয়া করবেন। এই ভণ্ড মরলে তার জন্য দোয়া করা জায়েজ নেই। এই ভণ্ডের এই মুনাফিকের জানাজা পড়া জায়েজ নেই। এই মুনাফিকের পক্ষে যারা কথা বলবে তারাও মুনাফিক। এই ভণ্ডের পক্ষে, এই নাস্তিকের দালালের পক্ষে যারা কথা বলবে তারাও নাস্তিকের দালাল। অতএব এই কথিত ভণ্ড ভুয়া মুফতি ফয়জুল করিমের কথায় কেউ এই বিশ্ব বিখ্যাত দালাল ফরিদউদ্দিন মাসুদের পক্ষে দোয়া করবেন না, দোয়া করা জায়েজ নেই। কওমি আলেমদের কাছ থেকে, দেওবন্দি আলেমদের কাছ থেকে ফতোয়া নেন। ফরিদউদ্দিন মাসুদ কত বড় বাটপার আপনি জানেন না শাহবাগে গিয়ে কি করেছিল একজন শাহবাগী, যেই ফরিদউদ্দিন মাসুদদের বিরোধিতা করার জন্য মতিঝিলের শাপলা চত্বরে হাজার আলেমকে হত্যা করা হয়েছে। কি বিভৎস ইতিহাস! এই ফরিদউদ্দিন মাসুদ শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। সেই ফরিদউদ্দিন মাসুদের জন্য দোয়া চায়। কত বড় সাহস এই হাসিনার দালাল ফয়জুল করিমের! চিন্তা করেছেন? আমি তো 5 আগস্টের পর 6 আগস্ট, 7 আগস্ট, 10, 15 আগস্ট যখন মানে জামাতের লোকজনের সাথে, আমিরে জামাতের সাথে কওমি আলেমদের বৈঠক, রেজাউল করিম আবরার সাহেবরা যায় আল্লামা সাইদির বাসায়, তখনও বলেছি আওয়ামী লীগের দালাল। যতদিন পর্যন্ত দালালি করবে ততদিন পর্যন্ত এটাই বলবো। কিন্তু অনেকে আমাকে বুদ্ধি দেয়, অনেকে আমাকে বুঝ দেয়, জামাতের লোকেও, ভাই থাক দালাল বইলেন না ভাই, এখন অ্যাটলিস্ট বইলেন না, এখন পরিস্থিতি একটু ভিন্ন। আবার অনেকে আমাদেরকে বলে চরমনের বিরুদ্ধে বইলেন না, আমিরে জামাত ঐক্যের দ্বার প্রান্তে। আমি মনে মনে হাসি। ফরিদউদ্দিন মাসুদের পক্ষে দোয়া চায়। শুধু এখানেই ক্ষান্ত নয়, কি বলেছে ফরিদউদ্দিন মাসুদ বড় একজন আবেদ, বড় আলেম, খুবই ভালো মানুষ। চিন্তা করেছেন কেমন লাগে? এবং তার চাইতেও মেজাজ খারাপ হয় যখন বলে ইসলামের দুশ্মনরা ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে তোহমত দেয়, সে নাকি অমুকের দালাল, তো অমুকের দালাল। এর মানে আমরা যারা ফরিদউদ্দিন মাসুদকে নাস্তিকদের দালাল বলি, হাসিনার দালাল বলি, ভারতের দালাল বলি, এরা নাকি ইসলামের দুশ্মন, আমরা নাকি ইসলামের দুশ্মন, এবং আমরা নাকি তোহমত দিই। দর্শক, আপনাদের উপর ছেড়ে দিলাম, যা ভালো মনে করেন। এই ফরিদউদ্দিন মাসুদকে যে বড় আবেদ বলে, বড় আলেম, এতে কোনো সন্দেহ নেই। ইবলিসও বড় আলেম ছিল, তার এলেম আছে। অ্যাটলিস্ট ফয়জুল করিমের মতো অর্ধশিক্ষিত বা কোন রকম টেনে টেনে পাশ করা ভুয়া মুফতি নয়। ফরিদউদ্দিন মাসুদ অনেক বড় আলেম, এই স্বীকৃতিটা আমরা দিই।
এই ফয়জুল করিমের মতো আরবি পড়তে পারে না ঠিক মতো, এবারাত পড়তে গেলে জেরের জায়গায় পেশ করে ফেলে, এই টাইপের না, অ্যাটলিস্ট তিনি ভালো আলেম, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু এই ফরিদুদ্দীন মাসুদ কি করেছেন? কত বড় নোংরা মানুষ, বিশ্রী মানুষ, তাকে বলে বড় আবেদ, ভণ্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেরকম বড় আবেদ ছিল, ওই টাইপের বড় আবেদ। এই ফরিদুদ্দীন মাসুদকে যে বড় আবেদ বলতে পারে, ফরিদুদ্দীন মাসুদকে বড় ভালো লোক যে বলতে পারে, এবং ফরিদুদ্দীন মাসুদকে যারা দালাল বলে তারা নাকি ইসলামের দুশমন, এই কথা যে বলতে পারে, মানে ফয়জুল করিম সাহেব, তার গোমর ফাঁস হয়ে গিয়েছে। ফরিদুদ্দীন মাসুদের যে চরিত্র, ফয়জুল করিমের চরিত্র একই টাইপের লোক, দুইজনেই দালাল। পার্থক্য হচ্ছে ফরিদুদ্দীন মাসুদের এলেম আছে আর ফয়জুল করিমের কোনো এলেম নাই। দিস ইজ বেসিক ডিফারেন্স। দর্শক আবার বলছেন, এই মাদ্রাসা দিয়ে, কোন মাদ্রাসা ইঙ্গিত করেছেন আমি জানি না, তাকালে আপনার চোখ থাকবে না। মানে ভণ্ডামির একটা জায়গা আছে, একটা লিমিট আছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে হাসিনার একজন প্রতিষ্ঠিত, পরীক্ষিত, প্রমাণিত দালালের পক্ষে ভাবে কথা বলার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানালাম। এক দালাল আর এক দালালের পক্ষে বলছে, দালালরা আবার মাথা চারা দিয়ে উঠছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।